ওয়েলকাম ফ্রেন্ড, ডেইলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই। আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে। প্রথম ম্যাচেই বড় জয় ইস্টবেঙ্গলের 7-1 গোলে হারালো টালিগঞ্জ অগ্রগামীকে। জমজমাট কলকাতা লিগ রবিবার ব্যারাকপুর বিভূতিভূষণ স্টেডিয়ামে মুখোমুখি হয় ইস্টবেঙ্গল বনাম টালিগঞ্জ অগ্রগামী। এই ম্যাচে 7-1 গোলে বড় জয় লাল হলুদের। প্রসঙ্গত গত 25শে জুন থেকে শুরু হয়েছে কলকাতা ফুটবল লিগের এই মেগা প্রতিযোগিতা। প্রথম ম্যাচেই জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ফুটবল দল। এবার লিগে মোট 26টি দল অংশগ্রহণ করেছে। দুটি গ্রুপে ভাগ করে খেলাগুলি অনুষ্ঠিত হচ্ছে। গ্রুপ এতে রয়েছে মোহামেডান স্পোর্টিং, ডায়মন্ড হারবার এফসি, খিদিরপুর, বিএসএস স্পোর্টিং ক্লাব, কালীঘাট মিলন সংঘ, এরিয়ান, আর্মি রেড, নিউ আলিপুর সুরুচি সংঘ, সাধারণ সমিতি, মেসার্স ক্লাব, ইউনাইটেড স্পোর্টস ক্লাব, উয়ারি এবং পাঠচক্র। অন্যদিকে বি গ্রুপে রয়েছে ইস্টবেঙ্গল, মোহনবাগান, ভবানীপুর এফসি, পিয়ারলেস, ক্যালকাটা কাস্টম, পুলিশ এসি, রেইনবো এফসি, কালীঘাট স্পোর্টস লাভার অ্যাসোসিয়েশন, রেলওয়ে এফসি, জর্জ টেলিগ্রাফ, কলকাতা পুলিশ ক্লাব, ইস্টার্ন রেলওয়ে, টালিগঞ্জ অগ্রগামী। সেই গ্রুপ বির ম্যাচেই রবিবার দুপুর 3টেয় মুখোমুখি হয় ইস্টবেঙ্গল বনাম টালিগঞ্জ অগ্রগামী। খেলার শুরু থেকেই প্রাধান্য বজায় ছিল লাল হলুদের। জেসন টিকে, মোহাম্মদ রোস এবং আমান বেশ ভালো খেলেন গোটা ম্যাচে। প্রসঙ্গত পুরো ম্যাচেই দুর্দান্ত গোলকিপিং করেন আদিত্য পাত্র, যদিও খুব বেশি পরীক্ষার সামনে পড়তে হয়নি তাকে। অন্যদিকে লাল হলুদের মিডফিল্ডার তন্ময় দাসের কথা বলতেই হয়। বরাবর তিনি চাপ তৈরি করে গেছেন বিপক্ষ রক্ষণভাগের ওপর, আর সেই সুবাদেই ম্যাচে লিড নেয় ইস্টবেঙ্গলের। খেলার 12 মিনিটেই শ্যামল বেশরার গোলে এগিয়ে যায় লাল হলুদ ব্রিগেড। তবে সেখানেই শেষ নয়, গোটা ম্যাচে পেনিট্রেশন বজায় রেখেছিল ইস্টবেঙ্গল, যার ফল মেলে হাতে নাতে। খেলার 43 মিনিটে ফের গোল, এবার আমানসিকে। তার গোলে 2-0 ব্যবধানে এগিয়ে যায় লাল হলুদ ব্রিগেড। শেষ পর্যন্ত প্রথমার্ধে শেষ হয় 2-0 ফলাফল নিয়ে। কিন্তু দ্বিতীয়ার্ধে কিছুটা হলেও খেলায় ফিরে আসে টালিগঞ্জ। তাদের হয়ে একমাত্র গোলটি করেন সঞ্জয় শর্মা। খেলার ফলাফল গিয়ে দাঁড়ায় 2-1, কিন্তু ইস্টবেঙ্গল যেন আজকে জয়ের জন্যই মাঠে নেমেছিল। খেলার 65 মিনিটে পেনাল্টি বক্সের মধ্যে হ্যান্ডবল করার অপরাধে টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে পেনাল্টি দেন রেফারি। সেই পেনাল্টি থেকে গোল করে ইস্টবেঙ্গলকে 3-1 ব্যবধানে এগিয়ে দেন জেসন টিকে। তার কয়েক মুহূর্ত বাদে আবার গোল করেন তিনি। জেসেনের জোড়া গোলের সুবাদে 4-1 ব্যবধানে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। এবার পরিবর্তিত হিসাবে মাঠে নেমে খেলার 79 মিনিটে গোল করে টালিগঞ্জে কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন বঙ্গতনয় সুব্রত মুর্মু। তারপর ম্যাচ থেকে পুরোপুরি হারিয়ে যায় টালিগঞ্জ, কিন্তু তখনও লাল হলুদ ম্যাজিক শেষ হয়নি। খেলার একেবারে শেষ দিকে আরও দুটি গোল হয়। পরিবর্তন হিসেবে নামা অনন্তু এবং সায়ন ব্যানার্জি দুজনেই একটি করে গোল করেন দলের হয়ে। কার্যত লাল হলুদ ঝড় বলা চলে। একটা সময় টালিগঞ্জ অগ্রগামী ডিফেন্স বলার কিছু ছিল না। শেষ পর্যন্ত 7-1 ব্যবধানে টালিগঞ্জ অগ্রগামীকে হারিয়ে কলকাতা লিগের শুরুতেই বড় জয় পেল ইস্টবেঙ্গল। তাহলে এই হলো আজকে আমার ভিডিও। তাহলে আবার বলছি, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন, যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান। ধন্যবাদ।